Recording in progress. আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? অনেকদিন পরে আপনাদের সাথে ক্লাস হচ্ছে আবার। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আচ্ছা, তো অনেকদিন পরে আজকে আপনাদের সাথে ক্লাস হচ্ছে। সবাই কেমন আছেন? সবাই কেমন আছেন? ভালো আছেন সবাই? সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, ভালো সবাই না? জ্যামিতি জ্যামিতি কার কেমন লাগে? জ্যামিতি কার কেমন লাগে? জ্যামিতি বিষয়টা কার কেমন লাগে বলেন? জ্যামিতি বিষয়টা কার কেমন লাগে? জ্যামিতি বিষয়টা, জ্যামিতির উপরে আমি মনে করি 3 থেকে 4টা ক্লাসে জ্যামিতির পুরোপুরি কভার হয়ে যাবে। জ্যামিতিতে 3টা থেকে 4টা ক্লাস লাগবে, 3টা থেকে 4টাতে ফুললি কভার একেবারে। দেখবেন যে আজকেই দেখবেন যে জ্যামিতি একেবারে আপনার কাছে ইজি লাগবে। জ্যামিতি একেবারে ইজি লাগবে, জ্যামিতি পুরোপুরি ইজি লাগবে। জ্যামিতির যে বিষয়গুলো আছে, যেগুলো মেইন বিষয়, সেগুলো আপনাদের একেবারেই আপনারা আজকে থেকে বস হয়ে যাবেন। আচ্ছা, আমি একটু দুঃখ প্রকাশ করে নেই আপনাদের কিছু। এই যে আমি যেমন আজকেও একটু দেরি করছি, ইনশাল্লাহ নেক্সট ক্লাস থেকে চেষ্টা করব এই দেরিটা না করতে। দেরি এই যে মানে ক্লাসে ঢুকছিল না, পরে ঢুকতে পারছি। তো যাই হোক, তারপরেও আমি চেষ্টা করব যে এর পরের গুলোতে যাতে টাইমলি আসা যায়। সেকেন্ড, বুঝতেছি না আমাদের একটু ওয়েট করেন সবাই। ওকে, ঠিক আছে। আচ্ছা, ওকে। হ্যাঁ, জ্যামিতি রিলেটেড পরিমিতিও করাবো, সব করাবো। জ্যামিতি এবং পরিমিতি একসাথেই করেই করাবো। জ্যামিতি এবং পরিমিতি, জ্যামিতি আজকেরটাতে জ্যামিতি থাকবে, আগামী দিনেই পরিমিতি পারবেন। আজকে পুরোপুরি জ্যামিতি পড়ে ফেলবেন। তো আসেন আমরা শুরু করি। প্রথমে জ্যামিতি, রেখা, বিন্দু, কোণ। রেখা, বিন্দু আর কোণ। শুনেন, রেখা কি জিনিস? প্রথমে রেখার মধ্যে কয়েকটা পার্ট আছে। রেখা, রেখার মধ্যে কয়েক টাইপের রেখা আছে। এক টাইপের গুলাকে আমরা বলি সরল রেখা, একগুলাকে বলবো আমরা সরল রেখা, আরেকটাকে বলবো আমরা রশ্মি, আরেকটাকে বলবো আমরা রেখাংশ। তো আমাদের রেখা টাইপের 3টা জিনিস আছে। এই যে সরল রেখা যেগুলোকে বলি আমরা, সরল রেখার এমন জিনিস যার দুইটা প্রান্তই চলমান, এর কোনো প্রান্ত বিন্দু নাই। সরল রেখার কোনো প্রান্ত বিন্দু নাই, প্রান্ত বিন্দু নেই, এর কোনো প্রান্ত বিন্দু নেই। সরলরেখার কোনো প্রান্ত বিন্দু নেই সরলরেখা। রশ্মির এক পাশে প্রান্ত বিন্দু আছে, এই যে একটা প্রান্ত বিন্দু মানে শেষ বিন্দু আছে, শুরুর বিন্দু আছে কিন্তু শেষ নাই। এর এক পাশে প্রান্ত বিন্দু আছে, প্রান্ত বিন্দু একটা, এর প্রান্ত বিন্দু হচ্ছে একটা, প্রান্ত বিন্দু একটি। আর রেখাংশ, রেখাংশ যার দুইটাই প্রান্ত বিন্দু মানে শুরু আছে শেষ আছে,
এর প্রান্তবিন্দু দুইটা। এর প্রান্তবিন্দু কয়টা? এর প্রান্তবিন্দু দুইটা, মানে যার শুরু আছে শেষও আছে। তাহলে আমাদেরকে মাথায় রাখতে হবে, এর কোনো প্রান্তবিন্দু নাই, মানে দুই পাশে চলমান, রেখার দুই পাশ চলমান। সাধারণত রেখাকে সরলরেখাকে রেখাও বলা হয়, তাই সরলরেখার দুই পাশে চলমান। রশ্মির এক পাশটার প্রান্তবিন্দু আছে, আরেক পাশটা চলমান, আর এর প্রান্তবিন্দু দুইটা, এর শুরু আছে শেষও আছে, তা হচ্ছে রেখাংশ, রেখার অংশ। এর একটা নির্দিষ্ট দৈর্ঘ্য আছে, আর এদের নির্দিষ্ট দৈর্ঘ্য নাই, এরা অসীম পর্যন্ত চলতে থাকে। আচ্ছা, আরেকটা জিনিস কি? আরেকটা জিনিস হচ্ছে, যদি দুইটা, মনে করেন রেল লাইনের মতো যে এই জিনিসটা আমরা দেখব, এগুলোকে বলা হয় সমান্তরাল সরলরেখা। রেল লাইনের মতো যেটা দেখবো, রেল লাইন, এই সমান্তরাল সরলরেখা সবসময় এদের ডিস্টেন্স সমান থাকে। তার মানে এরা কখনোই, দুইটা সমান্তরাল সরলরেখা কখনোই মিলিত হবে না। দুইটা সমান্তরাল সরলরেখা কখনোই কোনো জায়গায় মিলিত হয় না, এটা আমরা মনে রাখবো। সমান্তরাল সরলরেখা কখনোই মিলিত হয় না, ঠিক আছে? যেমন আমাকে কেউ যদি বলে রেখার প্রান্তবিন্দু সংখ্যা কয়টি, রেখার কয়টা বিন্দু আছে বলেন তো? রেখার প্রান্তবিন্দু কি আছে? রেখা বলতে সরল রেখার প্রান্তবিন্দু আছে? নাই। রেখার কোনো প্রান্তবিন্দু নাই, রেখার কোনো প্রান্তবিন্দু নাই, দুইটাই চলছে, রেখার কোনো প্রান্তবিন্দু নাই। রেখার বৈশিষ্ট্য কি? রেখা হইল যার শুধু দৈর্ঘ্য আছে সেটাই রেখা, যার কেবলমাত্র দৈর্ঘ্য আছে, মানে এই যে এরকম করে টান, মানে এর 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 শুধুমাত্র দৈর্ঘ্য থাকে, এর দৈর্ঘ্য থাকে, সেটাকেই আমরা রেখা বলি, যার কেবলমাত্র দৈর্ঘ্য আছে, ঠিক আছে? তাহলে যার কেবলমাত্র দৈর্ঘ্য, প্রস্থ বা উচ্চতা নাই, এই বরাবর কিছু নাই, প্রস্থ বা উচ্চতা নাই, এটাকে রেখা বলে। আচ্ছা, মাত্রা সম্পর্কে পরে আসি। দুটি লাইন একে অপর থেকে 2 মিটার যদি সমান্তরালে চলতে থাকে, দুটা লাইন, তাহলে এরা কত দূরে যেয়ে মিলিত হবে? অ্যান্সার হচ্ছে কখনোই মিলিত হবে না। সমান্তরাল সরলরেখা কখনোই মিলিত হয় না, এটা আমরা মনে রাখবো। এইবার মাত্রা সম্পর্কে একটা জিনিস বলি। মাত্রা, খুব সুন্দর করে শোনেন। মাত্রা বিষয়টা একটু বুঝেন, এটা পরীক্ষায় অনেক সময় আসে। মাত্রা বলতে ডাইমেনশন বোঝায়, ডাইমেনশন মানে যেমন বলে দৈর্ঘ্য একটা মাত্রা, তারপরে প্রস্থ একটা মাত্রা, উচ্চতা একটা মাত্রা। শুনেন, খুব মনোযোগ দিয়ে শুনেন। আমি যদি বলি একটা বিন্দুর দৈর্ঘ্যও নাই, প্রস্থও নাই, উচ্চতাও নাই, এই তিনটার মধ্যে একটা জিনিসও নাই, তাই বিন্দুর মাত্রা হচ্ছে একটি, বিন্দুর মাত্রা হচ্ছে বিন্দুর মাত্রা হচ্ছে 0। বিন্দুর কোনো মাত্রা নাই, শূন্য মাত্রিক, দৈর্ঘ্য নাই, প্রস্থও নাই, উচ্চতাও নাই, বিন্দুর কোনো মাত্রা নাই। আমি যদি বলি একটা রেখার দৈর্ঘ্য আছে কিন্তু প্রস্থ আর উচ্চতা নাই, তার মানে এর মাত্রা বা ডাইমেনশন আছে একটা, এর মাত্রা হচ্ছে 1, এর মাত্রা হবে 1। আমি যদি বলি কোন একটা তলের ইংরেজি হচ্ছে সারফেসের, মনে করেন আমার কাছে এই বইটা আছে, এই বইটার এই যে উপরের যে তল, এটাকে বলে, এই যে উপরের যে সারফেস, এটাকে বলে তল। এর মাত্রা হচ্ছে দৈর্ঘ্য আর প্রস্থ, দুটা মাত্রা আছে, দৈর্ঘ্য আর প্রস্থ, এর উচ্চতা নাই। তলের দৈর্ঘ্য আর প্রস্থ থাকে, তার মানে তলের মাত্রা হচ্ছে 2টা, তলের মাত্রা হচ্ছে 2। আর ঘনবস্তু যদি হয়, ঘনবস্তু যেমন ঘনক, তারপরে গোলক, এরকম ঘনবস্তু যদি হয়, তার দৈর্ঘ্য, প্রস্থ এবং উচ্চতা 3টা থাকে, তাদের মাত্রা হয় 3। যেমন ঘনবস্তু বলতে কি বোঝায়? ঘনবস্তু বলতে ঘনক বুঝাইতে পারে, সিলিন্ডার, গোলক, এগুলোর মাত্রা হচ্ছে 3টা। দেখেন ভালো করে বুঝেন, বিন্দুর কোনো দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা নাই, মাত্রা 0। রেখা বা রশ্মি, এগুলো সবগুলোরই দৈর্ঘ্য থাকে, প্রস্থ উচ্চতা থাকে না, মাত্রা 1। তল, এর দৈর্ঘ্য আর প্রস্থ থাকে, উচ্চতা থাকে না, মাত্রা 2। আর ঘনবস্তুর দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা 3টাই থাকে, এদেরকে বলে ত্রিমাত্রিক জিনিস, ঠিক আছে? তাহলে বিন্দুর মাত্রা কত? বিন্দুর মাত্রা হচ্ছে 0। এটা কিন্তু রিসেন্টলি প্রাইমারি এক্সামেও আসছে, বিন্দুর মাত্রা রিসেন্টলি প্রাইমারি এক্সামে আসছে। তলের মাত্রা কয়টি? তলের দৈর্ঘ্য আর প্রস্থ থাকে, মাত্রা হচ্ছে 2টা। বুঝেছি? ক্লিয়ার? পারবো? ওকে। এইবার বিভিন্ন ধরনের কোণ। তাহলে 2টা জিনিস আমরা এখান থেকে শিখলাম, 2টা জিনিস কি? একটা জিনিস হচ্ছে রেখাংশ, এই যে দেখেন, একটা জিনিস হচ্ছে এটা, একটা জিনিস কি এটা, আপনি রেখা বলতে এখানে এই রেখাই বুঝান। রেখা বা সরল রেখা যদি থাকে, তার কোনো প্রান্তবিন্দু নাই,
দুই পাশেই চলমান। যদি রশ্মি থাকে তার এক পাশ চলমান, একটা প্রান্তবিন্দু আছে। যদি রেখাংশ হয় তাহলে দুইটা প্রান্তবিন্দু আছে। এটা আরেকটা হচ্ছে মাত্রা। মাত্রা হচ্ছে বিন্দুর মাত্রা 0, রেখার মাত্রা 1, তলের মাত্রা 2, আর ঘনবস্তুর মাত্রা হচ্ছে 3। ঠিক আছে, বুঝেছি? এই দুটা জিনিস মাথায় রাখেন। এইবার আমরা চলে আসব বিভিন্ন রকমের কোণ। বলেন বলেন দেখি 90 ডিগ্রি কোণকে কি কোণ বলে? এই যে এরকম কোণ 90 ডিগ্রি কোণ, এটাকে কি কোণ বলে? এটাকে সমকোণ বলে। সমকোণ মানে 90 ডিগ্রি। বলেন 90 ডিগ্রির ছোট কোণকে কি কোণ বলে? কোনো একটা কোণের মান 90 ডিগ্রির চেয়ে ছোট, মনে করেন এটা একটা থিটা কোণ, সেই থিটা কোণের মানটা 90 ডিগ্রির চেয়ে ছোট, এই যে লেস দেন মানে ছোট, তাহলে সেটাকে আমরা বলবো হচ্ছে সূক্ষ্মকোণ। সূক্ষ্মকোণের মান 0 থেকে 90 ডিগ্রির মধ্যে। 90 ডিগ্রির চেয়ে বড় কোণকে কি বলে? কোনো একটা কোণ 90 ডিগ্রির চেয়ে বড়। থিটা কোণটা যদি 90 ডিগ্রির চেয়ে বড় হয় কিন্তু 180 চেয়ে ছোট হয়, তাহলে সেই জিনিসটাকে বলবো আমরা স্থূলকোণ। এটাকে কি বলবো? স্থূলকোণ। কোনো একটা কোণ যদি 180 ডিগ্রি হয়, এই যে একটা রেখার এক পাশে কোণ তো 180 ডিগ্রি, 180 ডিগ্রি কোণকে কি কোণ বলে? অ্যান্সার হচ্ছে সরল কোণ। এটাকে একটা সরলরেখার উপরে কোণকে বলে সরল কোণ। এক সরল কোণের চেয়ে বড়, একটা সরল কোণের চেয়েও বড় এই কোণ, সরল কোণটার চেয়েও বড়, মানে 180 ডিগ্রির চেয়েও বড় কিন্তু 360 ডিগ্রির চেয়ে ছোট। অর্থাৎ দুই সমকোণের চেয়ে বড়। 180 ডিগ্রি মানে দুই সমকোণ, মানে সমকোণ মানে 90 ডিগ্রি, দুই সমকোণ মানে 180 ডিগ্রি। দুই সমকোণের চেয়ে বড় কিন্তু 4 সমকোণের চেয়ে ছোট, এই ধরনের কোণকে কি বলা হয়? এটাকে বলে প্রবৃদ্ধ কোণ। এটাকে বলে প্রবৃদ্ধ কোণ। ক্লিয়ার? মুখস্থ হবে? বলেন, বুঝছেন? 90 ডিগ্রি কোণ হচ্ছে সমকোণ, 90 ডিগ্রির কম সূক্ষ্মকোণ, 90 ডিগ্রি থেকে 180-র মধ্যে স্থূলকোণ, 180 ডিগ্রি হলে সরল কোণ, 180-র চেয়ে বড়, 360-এর চেয়ে ছোট হইলে প্রবৃদ্ধ কোণ। ক্লিয়ার? বুঝেছি? পারবো? বলেন বলেন, বলে যান, বুঝছেন কিনা? পারবো? আচ্ছা বলেন, এক সমকোণের ছোট কোণকে কি বলবো? সূক্ষ্মকোণ। এক সমকোণের ছোট, এক সমকোণ মানে 90 ডিগ্রি ছোট, তাই না? এক সমকোণের ছোট মানে কি 90 ডিগ্রি ছোট, 90 ডিগ্রি ছোট হইলে কি কোণ হবে? এক সমকোণের ছোট মানে 90 ডিগ্রি ছোট কোণ, সূক্ষ্মকোণ। আচ্ছা, 90 ডিগ্রি থেকে 180 ডিগ্রি, 90 ডিগ্রির চেয়ে বড়, 180-র চেয়ে ছোট, এটাকে কি বলবো? স্থূলকোণ। 90 ডিগ্রি থেকে 180 ডিগ্রি কি কোণ? স্থূলকোণ। 150 ডিগ্রি কোণটা কি কোণ? এটা কি 90 থেকে 180-র মধ্যে? 90 থেকে 180-র মধ্যে কোণগুলাকে স্থূলকোণ বলবো, তাই না? স্থূলকোণ বলবো। সরল কোণ কত ডিগ্রি? 180 ডিগ্রি। সরল কোণ কত? 180 ডিগ্রি। সরল কোণ মানে একটা সরলরেখার উপরে কোণ, এটা 180 ডিগ্রি। 180-র চেয়ে বড় কিন্তু 360-এর চেয়ে ছোট, এই কোণকে কি কোণ বলে? প্রবৃদ্ধ কোণ। 180 থেকে 360 এই কোণকে কি বলবো? প্রবৃদ্ধ কোণ। প্রবৃদ্ধ কোণ। বলেন 253 ডিগ্রি কোণকে কি কোণ বলবো? 253 ডিগ্রি কি 180-র চেয়ে বড়, 360-এর চেয়ে ছোট, তার মানে প্রবৃদ্ধ কোণ। বলেন এগুলা পারবেন? সবাই পারবেন? ইয়েস অর নো? সবাই পারবেন? ইয়েস, পারবেন? ইনশাল্লাহ পারবো। বলেন, তাহলে সরল কোণ, স্থূল কোণ, সূক্ষ্ম কোণ, প্রবৃদ্ধ কোণ, এগুলো যদি আসে আপনাকে কেউ ঠেকাইতে পারবে? কেউ পারবে না। 90 ডিগ্রির ছোট সূক্ষ্মকোণ, 90 ডিগ্রি হলে সমকোণ, 90 থেকে 180-র মধ্যে স্থূলকোণ, 180 সরল কোণ, 180 থেকে 360-এর মধ্যে প্রবৃদ্ধ কোণ, তাই না? বুঝছি? ক্লিয়ার? ওকে, এইবার আসেন পূরক কোণ এবং সম্পূরক কোণ। পূরক কোণ এবং সম্পূরক কোণ। তাহলে পূরক কোণ দেখেন, পূরক কোণ, পূরক কোণ কোনটা? পূরক কোণ হচ্ছে, মনে করেন এ একটা কোণ আর বি একটা কোণ, এই দুইটা কোণ যোগ করে যদি 90 ডিগ্রি হয়, তাহলে এ কে বি এর এ ও বি পরস্পরের পূরক কোণ। এ ও বি পরস্পরের পূরক কোণ। পূরক কোণ মানে
পূরক কোণ মানে দুইটা কোণের যোগফল যদি 90 ডিগ্রি হয় তাহলে তাদেরকে একে অপরের পূরক কোণ বলে, একে অপরের পূরক কোণ বলে। যেমন আপনাকে আমি যদি বলি যে এখানে দেওয়া আছে একটা কোণ, তার পূরক কোণ আপনাকে নির্ণয় করতে হবে, এটার পূরক কোণ আপনাকে নির্ণয় করতে হবে। জাস্ট আপনি কি করবেন, মনে করেন আপনার আছে 10 ডিগ্রি, এর পূরক কোণ কত, আপনি বলবেন 80 ডিগ্রি, মানে দুইটা যোগ করলে 90 ডিগ্রি হবে। আপনার যদি বলি আমি 15 ডিগ্রি, তাহলে কত ডিগ্রি হবে, 75 ডিগ্রি, দুইটা যোগ করলে 90 হবে। 20 ডিগ্রি বললে কত হবে, 70 ডিগ্রি। আমি যদি বলি 50 ডিগ্রি, আপনি বলবেন 40 ডিগ্রি। আমি যদি বলি 45 ডিগ্রি পূরক কোণ কত, আপনি বলবেন 45 ডিগ্রি। আপনি যদি বলেন 90 ডিগ্রির পূরক কোণ কত, আপনি বলবেন 0 ডিগ্রি, মানে দুইটা যোগ করলে 90 হবে। আবার 0 ডিগ্রির পূরক কোণ হবে 90 ডিগ্রি। তা দুইটা যোগ করলে যদি 90 ডিগ্রি হয় তাহলে একে অপরের পূরক কোণ বলে। দুইটা কোণের যোগফল যদি 90 ডিগ্রি হয় তাহলে একে অপরের পূরক কোণ বলে। অনুরূপভাবে যদি আপনাকে বলে সম্পূরক, এই যে দেখেন পূরকের চেয়ে বড় সম্পূরক, এই যে সম্পূরক কথাটাও বড়, পূরকের চেয়ে কথাতেও বড়, সম্পূরক কোণটাও বড়। সম্পূরক কোণ হচ্ছে দুইটা কোণের যোগফল যদি 180 ডিগ্রি হয় তাহলে একে অপরের, তাহলে একে এ ও বি পরস্পরের সম্পূরক কোণ। দুটি কোণের যোগফল যদি 180 ডিগ্রি হয় তাহলে একে বি এর সম্পূরক কোণ বলে। যেমন আমি যদি বলি একটা কোণ দেওয়া আছে, তার সম্পূরক কোণ আপনাকে নির্ণয় করতে হবে। তাহলে আমি যদি বলি যে 10 ডিগ্রি, তাহলে আপনি বলবেন 170 ডিগ্রি, কারণ দুইটা যোগ করলে 180 হবে। আমি যদি বলি 20 ডিগ্রি, তাহলে বলবেন 160 ডিগ্রি। আমি যদি বলি 100 ডিগ্রি, আপনি বলবেন 80 ডিগ্রি, মানে দুইটা যোগ করলে যাতে 180 হয়, দুইটা যোগ করলে যাতে 180 হয়। 180 হইলে তাহলে একে অপরের এটা সম্পূরক কোণ হবে। বুঝছি। আসেন, দুটি পূরক কোণের সমষ্টি কত, পূরক কোণের সমষ্টি 90 ডিগ্রি। দুইটা পূরক কোণ পরস্পর যোগ করলে 90 ডিগ্রি হবে। 0 ডিগ্রি এর পূরক কোণ কত, এই যে 90 ডিগ্রি, এই যে 0 আর 90 যোগ করলে 90 হয়, পূরক কোণ বলছে, তার মানে 90 ডিগ্রি। 90 ডিগ্রি এর পূরক কোণ কত, 0 ডিগ্রি, 90 আর 0 যোগ করলে 0, 90। 30 ডিগ্রি এর পূরক কোণ কত, 30 এর সাথে কত যোগ করলে 90 হয়, 60 যোগ করলে, 30 এর সাথে 60 যোগ করলে 90 হয়। বলেন বুঝছেন কি বুঝেন নাই, সবাই কি বুঝেছেন? 30 এর সাথে কত যোগ করলে 90 হয়, 60 যোগ করলে। মানে পূরক কোণ বললে দুইটা কোণ যোগ করলে 90 ডিগ্রি হইতে হবে। তাহলে দুইটা কোণ যোগ করলে 90 ডিগ্রি যদি হয় তাহলে একটাকে অপরটার পূরক কোণ বলে। এই যে দুটি কোণের সমষ্টি যদি দুই সমকোণ হয়, দুই সমকোণ মানে 180 ডিগ্রি, 180 ডিগ্রি হলে একে অপরকে কি বলবো, সম্পূরক কোণ। 180 ডিগ্রি হলে সম্পূরক কোণ, আর 90 ডিগ্রি হলে পূরক কোণ। 90 ডিগ্রি হলে পূরক কোণ। দুটি সম্পূরক কোণের সমষ্টি কত, 180 ডিগ্রি। দেখেন 28 ডিগ্রি এর সম্পূরক কোণ কত, 28 এর সাথে কত যোগ করলে 180 হয়, 28 এর সাথে 152 যোগ করলে 180 হয়। এই যে 28 আর 52 যোগ করে 152 যোগ করলে 180 হয়। তাহলে সেটাকে একে অপরের কি সম্পূরক কোণ বলবে। 120 ডিগ্রি সম্পূরক কোণ কত, 120 এর সাথে কত যোগ করলে 180 হয়, 60 যোগ করলে, তাই না? 90 ডিগ্রি এর সম্পূরক কোণ কত, 90 এর সাথে কত যোগ করলে 180 হয়, 90 যোগ করলে, 90 90 180। পারবো? এখন এখন কথা হলো জীবন এত সহজ নাও থাকতে পারে, জীবন এত সহজ নাও থাকতে পারে, তাই না? জীবন এত সহজ নাও থাকতে পারে। মাঝে মাঝে সম্পূরক কোণ পূরক কোণ থেকে দুই টাইপের কোশ্চেন আসে, আরো দুই টাইপের কোশ্চেন আসে। সেই দুই টাইপের কোশ্চেন আমরা আসলে করব, সেগুলো একটু দেখেন ভালো করে। মনে করেন জীবনটা এত সহজ হলো না, তাহলে আপনি কিভাবে করবেন? বলছে একটি কোণ তার পূরক কোণের চেয়ে 24 ডিগ্রি বেশি, কোণটির মান কত? ভালো করে বুঝেন। এইটা একটা কাজ করতে পারেন, একটা কোণ তার পূরক কোণের চেয়ে 24 ডিগ্রি বেশি। আপনি একটা কাজ করতে পারেন, যে অপশন টেস্ট করা শুরু করলেন, যে স্যার আমি কিছুই বুঝতেছি না, সেই ক্ষেত্রে আপনি অপশন টেস্ট করতে পারেন। কিভাবে অপশন টেস্ট করলেন? যে কোণ আর পূরক কোণ আমি বের করলাম, ধরেন এর যদি আমি পূরক কোণ বের করি, এর পূরক কোণ বের করলে কি হবে? পূরক কোণ মানে কি, 90 ডিগ্রির চেয়ে 57 কত কম, 90 থেকে 60 বিয়োগ করলে 30, তার মানে এটা 33 হবে, এটা হবে 33 ডিগ্রি। আচ্ছা, এর পূরক কোণ 33। আপনি এখন দেখেন তো 57 থেকে 33 বিয়োগ করলে কত হয়? 57 থেকে 33 বিয়োগ করলে 24 হয়, তার মানে এ নাম্বারই অ্যান্সার হবে। মানে ব্যাপারটা বুঝেন, এটার অ্যান্সার আসলে এ নাম্বারই হবে। কেমনে দেখেন, আপনার কি বলছে, একটি কোণ তার পূরক কোণের চেয়ে 24 ডিগ্রি বেশি, তার মানে দেখেন
এই যে একটা কোণ যদি 57 ডিগ্রি হয়, এর পুরো কোণ তো 33, 33 এ 57 কত বেশি? 24 বেশি। তাহলে এটাই তো অ্যান্সার, তাহলে এইটাই তো অ্যান্সার, এটাই অ্যান্সার হবে। একটি কোণ তার পুরো কোণের চেয়ে, মানে একটি কোণ মানে কি, ওই একটা কোণকে বের করতে বলছে, ওই কোণটা, ওই একটি কোণ যদি 57 ডিগ্রি হয়, এর পুরো কোণ কত হবে? এর পুরো কোণ কত হবে? এর পুরো কোণ হবে 90 মাইনাস 57, 90 মাইনাস 57 করলে 33 আসে। এই 33 ডিগ্রির চেয়ে 57 ডিগ্রি কত বেশি? 24 ডিগ্রি বেশি, সেটাই তো অ্যান্সার। কেউ কেউ বলতেছে 66 ডিগ্রি হবে, 66 ডিগ্রি তো হবে না, কারণ দেখেন 66 ডিগ্রির পুরো কোণ কত? 90 মাইনাস 66 মানে কত? 66 ডিগ্রির পুরো কোণ হচ্ছে 24 ডিগ্রি, তাহলে 24 ডিগ্রি, 24 ডিগ্রি কোনটা? এই 66 ডিগ্রির পুরো কোণ, এই যে 66 ডিগ্রির পুরো কোণ হচ্ছে 24 ডিগ্রি, এই কোণটা কি এর চেয়ে 24 ডিগ্রি বেশি না? তো অনেক বেশি, 66 থেকে 24 বিয়োগ করলে তো হচ্ছে না, তার মানে এটা হবে না, 66 তো হচ্ছেই না, কারণ এই কোণটা কি 24 ডিগ্রির চেয়ে 24 বেশি না? তো 24 এর সাথে 24 যোগ করলে তো 48 হয়, এটা তো হবেই না, তো হবেই না। এটা এক নিয়ম, এটা হচ্ছে একটা শুদ্ধি পরীক্ষা নিয়ম। আরেকটা নিয়ম কি? আরেকটা নিয়ম দেখাই। আরেকটা নিয়ম আমরা এমনি করতে পারি, দেখেন। আচ্ছা, একটি কোণ আর পূরক কোণ, একটি কোণকে ক ধরলাম, এটা হচ্ছে একটি কোণ, তার পূরক কোণকে খ ধরলাম, এর পূরক কোণকে খ ধরলাম, পূরক কোণকে খ ধরলাম। বলেন তো একটা কোণের সাথে তার পূরক কোণ যোগ করলে কত ডিগ্রি হয়? আমরা জানি কোণ, একটা কোণ আর পূরক কোণ যোগ করলে 90 ডিগ্রি হয়, একটা কোণ আর পূরক কোণ যোগ করলে মানে 90 ডিগ্রি হয়। আর ওই কোণটা তার পূরক কোণের চেয়ে 24 ডিগ্রি বেশি, তার মানে এই কোণটা তার পূরক কোণের চেয়ে 24 ডিগ্রি বেশি। আপনাদেরকে নদী নৌকার অঙ্ক করার সময় বলছি, একই জিনিসের যদি যোগ আর বিয়োগ দুইটাই দেওয়া থাকে, বড়টার মান বের করার ক্ষেত্রে আপনি ইচ্ছা করলে দুইটা যোগ করে দিয়ে 2 ক ইকুয়াল ইয়া লিখে ক লিখতে পারেন, অথবা বড়টার মান একবারই বের করতে পারেন, দুইটাই যোগ করে 2 দিয়ে ভাগ, 90 প্লাস 24 ভাগ 2 একবারেও লিখতে পারেন। 90 আর 24 যোগ করলে হচ্ছে 114, তাকে 2 দিয়ে ভাগ করলে আসবে 57, এভাবে করতে পারেন। অথবা আপনি বীজগণিতের নিয়ম নিয়ম অনুসারে আপনি কাটাকাটি করেও করতে পারেন, এটা তো শর্টকাট, যে বড়টার মান বের করতে এই দুটো যোগ করে 2 দিয়ে ভাগ। অথবা আপনি করতে পারেন যে এই দুটো যদি যোগ করি, খ আর মাইনাস ক কাটা, ক আর ক যোগ করলে 2 ক সমান 114, ক এর মান আসে 114 ভাগ 2 মানে হবে 57। এই দেখেন, বলেন বুঝছেন কি বুঝেন নাই? সবাই কি বুঝেছেন? এইভাবে করে করা যেতে পারে, এইভাবে করে করা যেতে পারে যে একটি কোণ ক হইলে পূরক কোণ হচ্ছে খ। আমরা জানি কোণ আর পূরক কোণ যোগ করলে 90 ডিগ্রি হবে, যে কোনো কোণ তার পূরক কোণের সাথে যোগ করলে 90 ডিগ্রি হবে। আর কোণ দুইটার পার্থক্য, ওই যে কোণটা তার পূরক কোণের চেয়ে 24 ডিগ্রি বেশি, মানে পূরক কোণটা ছোট, 24 ডিগ্রি পরিমাণ ছোট, তাহলে ক প্লাস খ ইকুয়াল 90, ক মাইনাস খ ইকুয়াল 24, দুটো যোগ করে দিলে 2 ক ইকুয়াল 114, ক এর মান 57। বলেন বুঝছেন? ক্লিয়ার? এভাবেও করা যায়। বুঝেছি? ক্লিয়ার হয়েছি? আরো আরো নিয়মে করা যায়, আরো নিয়মে করা যায়। আপনাদের আরো আরো একটা নিয়ম দেখাই। নিয়ম দেখেন, নিয়ম দেখতে কি ক্ষতি? নিয়ম দেখতে কি ক্ষতি? আপনি আপনি মনে করলেন একটার মান ক, ধরি যেই কোণটা বের করতেছি কোণটির মান হচ্ছে ক, কোণটির মান হচ্ছে ক, তাহলে পূরক কোণের মান যেহেতু দুইটা যোগ করলে 90 ডিগ্রি হবে, তাহলে পূরক কোণের মান 90 মাইনাস ক। প্রশ্ন মতে এই কোণটা, এই যে ক কোণটা 90 ডিগ্রি মাইনাস ক কোণের চেয়ে কত ডিগ্রি বেশি? এই যে তার পূরক কোণের চেয়ে, এই যে ক এর পূরক কোণ হচ্ছে 90 মাইনাস ক, এর চেয়ে কত ডিগ্রি বেশি? 24 ডিগ্রি বেশি। 90 মাইনাস ক মানে এই যে পূরক কোণের চেয়ে 24 ডিগ্রি বেশি। এখন এই কটা যদি বাম পাশে চলে আসে, তাহলে ক প্লাস ক হবে, আর 90 আর 24 যোগ করলে 114 হবে, তাহলে 2 ক এর মান 114, তাহলে ক এর মান হবে 114 ভাগ 2 মানে 57। এমনিও করা যায়। বলেন বলেন বুঝতে পেরেছেন? হ্যাঁ, দুইটা কোণ মিলে কিন্তু পূরক কোণ। অপশন টেস্টটা আরেকবার, আচ্ছা অপশন টেস্ট আরেকবার হচ্ছে, অপশন টেস্ট হচ্ছে আমি যদি এর পূরক কোণ বের করি, এর পূরক কোণটা কি? এর পূরক কোণ কত? 57 ডিগ্রির পূরক কোণ কত? 57 ডিগ্রির পূরক কোণ, আপনি সবগুলোর মনে করেন পূরক কোণ বের করলেন, মনে করেন 57 ডিগ্রির পূরক কোণ হচ্ছে 33, কারণ 57 আর 33 যোগ করলে 90 হয়। পূরক কোণ মানে কি? দুইটা যোগ করে যাতে 90 ডিগ্রি হয়।
এর পূরক কোণ কত? এটা হচ্ছে 43। এর পূরক কোণ কত? 27, তাই না? এর পূরক কোণ কত? 24। এই তো, এগুলো হচ্ছে পূরক কোণ। আপনি একটা দেখেন, মানে কোশ্চেনটা বলছে এখানকার মধ্যে কোন কোণটা তার পূরক কোণের চেয়ে 24 ডিগ্রি বেশি। আপনি দেখেন, এর চেয়ে কি 24 ডিগ্রি বেশি? এর দুইটা পার্থক্য কি 24? না। এর চেয়ে কি 24 ডিগ্রি বেশি? না। এর সাথে 24 যোগ করলে এটাও পাওয়া যাবে না। এর চেয়ে কি 24 ডিগ্রি বেশি? প্রশ্নই আসে না। এর চেয়ে 24 ডিগ্রি বেশি। তার মানে এই 57 - 24 করলে 57 - 33 করলে 24 পাওয়া যায়। তার মানে ক নাম্বার অ্যান্সার? একটি কোণ তার পূরক কোণের চেয়ে 24 ডিগ্রি বেশি। বুঝেন নাই? কথাটা কি বুঝেছেন? মানে মানে নিয়মটা কি বুঝেছেন? সিস্টেমটা বুঝছেন? পূরক কোণ অনেকে মনে করে পূরক কোণ মানে 90 ডিগ্রি। আরে ভাই, পূরক কোণ মানে 90 ডিগ্রি না, কিন্তু দুইটা কোণের যোগফল 90 ডিগ্রি হবে। পূরক কোণ, তাদেরকে একে অপরের পূরক কোণ বলে। আমার এর পূরক কোণ মানে কি 33 ডিগ্রি। 90 ডিগ্রি তো পূরক কোণ না। 90 ডিগ্রি হচ্ছে দুইটার যোগফল 90 ডিগ্রি। বুঝেন নাই? বুঝেছেন? ক্লিয়ার? মানে অনেকে মনে করে কি পূরক কোণ মানে তো 90 ডিগ্রি। পূরক কোণ মানে 90 ডিগ্রি না, মানে 30 ডিগ্রির পূরক কোণ 60 ডিগ্রি। মানে কি এই দুইটা কোণের যোগফল 90 ডিগ্রি, তাহলে একে অপরের পূরক কোণ বলে। এটা করা যায়। তিনটা নিয়মে করাইলাম, যেটা ইচ্ছা করতে পারেন। যেমন এই যে বিসিএস এ আসছিল 43 বিসিএস এ, একটি কোণ তার সম্পূরক কোণের অর্ধেকের মানে সমান। দেখেন, ভালো ভালো করে দেখেন, অপশন টেস্ট করি। অপশন টেস্ট করি। সম্পূরক কোণ বের করি আমরা। এই কোণটার সম্পূরক কোণ কত? সম্পূরক কোণ মানে কি দুইটা কোণের যোগফল 180 হবে। তাহলে 30 এর সাথে কত যোগ করলে 180 হয়? 150 যোগ করলে 150 130 মিলে 180। 60 এর সাথে 120 যোগ করলে, 90 এর সাথে 90 যোগ করলে, 120 এর সাথে 60 যোগ করলে। এখন কোশ্চেনটা কি বলছে দেখেন, একটি কোণের মান তার সম্পূরক কোণের মানের অর্ধেক। বলেন তো এইখানকার কোন কোণটা তার সম্পূরক কোণের অর্ধেক? এই যে দেখেই তো বোঝা যাচ্ছে 60 ডিগ্রি কোণটা এর সম্পূরক কোণ 120 এর অর্ধেক। তার মানে অ্যান্সার হবে খ নাম্বার। তার মানে অ্যান্সার হবে কত নাম্বার ভাইয়া? অ্যান্সার হবে কত নাম্বার? খ নাম্বার। বুঝেছি? ক্লিয়ার? সবাই কি বুঝেছি? সবাই কি বুঝলাম? অপশন টেস্টটা বুঝতে পেরেছি? একটি কোণ তার সম্পূরক কোণের অর্ধেক। তাহলে একটি কোণ যদি 60 ডিগ্রি হয়, তার সম্পূরক তো 120, 120 এর অর্ধেক 60। বুঝেছি? এটা হচ্ছে অপশন টেস্ট করলে করা যায়। এখানকার মধ্যে কোন কোণটা তার সম্পূরক কোণের অর্ধেক, এটাই বের করতে হচ্ছে। বুঝলাম? ক্লিয়ার? বুঝেছি সবাই? তাহলে এটা নরমাল নিয়ম কি হবে? নরমাল নিয়ম হচ্ছে, আমি যদি বলি একটি কোণ ক, তাহলে সম্পূরক কোণ হবে 180 মাইনাস ক। 180 মাইনাস ক। প্রশ্ন মতে একটি কোণ মানে ক কোণটা তার সম্পূরক কোণ এর অর্ধেক, মানে একে 2 দিয়ে ভাগ করলে এই একটি কোণটা পাওয়া যাবে। সম্পূরক কোণ তো 180 না। আবার বলছে, একজন বলছে যে সম্পূরক কোণ 180 হওয়ার কথা না। না, সম্পূরক কোণ তো 180 না। সম্পূরক কোণ হচ্ছে দুইটা কোণের যোগফল যদি 180 হয়, তাদেরকে একে অপরের সম্পূরক কোণ বলে। সম্পূরক কোণ তো 180 না, দুইটা কোণের যোগফল 180 হলে তাদেরকে একে অপরের সম্পূরক কোণ বলে। যেমন এর সম্পূরক কোণ 150, এর সম্পূরক কোণ 120, এর সম্পূরক কোণ 120। তাহলে এর সম্পূরক কোণের এই কোণটা তার সম্পূরক কোণের অর্ধেক। দেখেন, এই কোণটা তার সম্পূরক কোণের অর্ধেক। সম্পূরক কোণ মানে 180 না। স্যার ক মাইনাস 180 নাকি 180 মাইনাস ক? ক মাইনাস 180 কেন হবে? মানে দুইটা কোণের যোগফল তো 180। তাহলে একটা যদি ক হয়, তাহলে অপরটা কি হবে? 180 থেকে ক বাদ দিলে যতটুকু থাকবে সেটা হবে অপরটা। এটার চিত্র কি? এই যে চিত্র নেন, এই যে এটা চিত্র, পুরাটা মিলে মনে করেন এই কোণটা এই পুরা কোণটার এই দুইটা কোণ মিলে 180। এই কোণটা যদি 60 হয়, তাহলে 60 ডিগ্রি কোণটা এই 120 ডিগ্রি কোণের অর্ধেক। এই দুইটা কোণ যোগ করলে হয় সম্পূরক কোণ, মানে 180 ডিগ্রি। মানে এ এর সম্পূরক কোণ, এ এর সম্পূরক কোণ। আপনারা কি বুঝেন না এখনো? 180 ডিগ্রি কোণ তো সরল কোণ, রাইট? 180 ডিগ্রি কোণ তো সরল কোণ। বুঝেন না এখনো? পূরক কোণ মানে যেমন 90 ডিগ্রি না, সম্পূরক কোণ মানে 180 ডিগ্রি না। ভাই প্রথম থেকে কি পড়াইলাম?
কি পড়াইলাম? আমি কি বলছি পুরক্ষণ মানে 90 ডিগ্রি? তাহলে পুরক্ষণ মানে 90 ডিগ্রি আমি বলছি পুরক্ষণ মানে 90 ডিগ্রি। তাহলে পুরক্ষণ মানে 90 ডিগ্রি হলে 30 ডিগ্রি পুরক্ষণ কেমনে 60 ডিগ্রি হলো? 30 ডিগ্রি পুরক্ষণ 60 ডিগ্রি মানে কি? 30 ডিগ্রি যে কোনটা আছে এর পুরক্ষণ 60 ডিগ্রি কথার অর্থ কি? এই দুইটা মিলে 90 ডিগ্রি যে হইছে তার মানে এর পুরক্ষণ এর পুরক্ষণ 60 ডিগ্রি এর পুরক্ষণ 30 ডিগ্রি 30 ডিগ্রির পুরক্ষণ 60 ডিগ্রি। দুইটা কোণের যোগফল 90 ডিগ্রি হলে একে অপরের পুরক্ষণ বলে। দুইটা কোণের যোগফল 90 ডিগ্রি হলে, যেমন দুইটা কোণের যোগফল 180 হলে, এই যে দুটি কোণের সমষ্টি নট সম্পূরকোণ মানে 180 ডিগ্রি। মনে করেন আপনাকে আমি বললাম 10 ডিগ্রি এর সম্পূরকোণ 170 ডিগ্রি, এই দুটার যোগফল যেহেতু 180 তাই এ এর সম্পূরক এ এর সম্পূরক, এর সম্পূরক এ এর সম্পূরক। বুঝছি? ক্লিয়ার? তার মানে দুটি সম্পূরক কোণের যোগফল এইটা। সেম ভাবে কি একটি কোণ তার পূরক কোণের চেয়ে 24 ডিগ্রি কম। পূরক কোণ মানে কি? পূরক কোণ মানে কি 90 ডিগ্রি না তো? যেই কোণটা আছে তার পূরক কোণ হচ্ছে 90 ডিগ্রি মাইনাস করলে যেই পাওয়া যায়। এই যে দেখেন, এই যে এই কোণটা যদি ক হয় তার পূরক কোণ হবে 90 ডিগ্রি মাইনাস করলে যেই মানটা পাওয়া যায় এটাই তার পূরক কোণ। কারণ দুইটা কোণ যোগ করলে যাতে 90 ডিগ্রি হয়, তাহলেই একটা অপরটার পূরক কোণ। এখন বলছে একটি কোণ তার পূরক কোণের চেয়ে 24 ডিগ্রি বেশি। এই যে একটি কোণ এর পূরক কোণের চেয়ে 24 ডিগ্রি বেশি। এখন এখান থেকে ওই একটি কোণের মানটা বের করতে বলছে। এই তো এই কটাই পাশে আসলে 2 ক ইকুয়াল 114, তাহলে এখান থেকে কয়ের মান 57 ডিগ্রি। বুঝেছেন? ক্লিয়ার? ক মাইনাস 157 কেন হবে ভাইয়া? মানে দুইটার যোগফল দেওয়া আছে। মনে করেন আপনাকে বলা হয়েছে দুইজন মিলে আপনি পেয়েছেন 100 টাকা, তার মধ্যে একজন নিল 5 টাকা, অপরজন কত টাকা পাবে? 5 মাইনাস 100 হবে নাকি 100 মাইনাস 5 হবে? সমষ্টি থেকে বিয়োগ করতে হবে একটা, তাহলে অপরটা পাওয়া যাবে। ক 5 মাইনাস 100 করলে হবে? ক মাইনাস 180 কেন হবে? কত একটার মান, একটা প্লাস অপরটা মিলে 180, তাহলে একটার মান যত হবে অপরটার মান কত হবে? 180 থেকে ওই কয়ের মানটা বাদ দিতে হবে না? ক মাইনাস 180 আবার কি? মানে আমি বললাম যে দুইজন মিলে 200 টাকা পাইছে, একজন 20 টাকা, অপরজন কত? তাহলে 20 মাইনাস 200 নাকি 200 মাইনাস 20? 200 মাইনাস 20, এটা তো কমন সেন্স, যেটা যোগফল। ঠিক আছে, বুঝেছি? মানে এত, এটা বলেন। আর ইয়েতে আমাদের এইখানে এটা তো শুদ্ধি পরীক্ষাগুলো তো বুঝতে পেরেছেন, শুদ্ধি পরীক্ষা করেও করা যায়, মানে অপশন টেস্ট করে করা যায় যে এর 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 সম্পর্ক কোণ এটা, এর সম্পর্ক কোণ এটা, এর সম্পর্ক কোণ এটা, এর সম্পর্ক কোণ এটা। বলছে একটি কোণ তার সম্পূরক কোণের অর্ধেক, মানে 120 এর অর্ধেক 60, তার মানে এইটা 60টাই অ্যান্সার। কোন কোণটা তার সম্পূরক কোণের অর্ধেক? এটা দেখেন, একটি কোণ তার পূরক কোণের চেয়ে পূরক কোণের মানের অর্ধেক। আচ্ছা, মানে এটাও করার চেষ্টা করি, এর পূরক কোণগুলো বের করি। এর পূরক কোণ হচ্ছে 30, এর পূরক কোণ কত হবে? 45, 45 থেকে 45 মিলে 90, 60 আর 30 মিলে 90, 30 আর 60 মিলে 90, 25-এর সাথে কত যোগ করলে? 65 যোগ করলে 90। এখন কোশ্চেনটা হলো একটি কোণের মান তার পূরক কোণের অর্ধেক। বলেন তো এখানে একটি কোণটা কোন কোণটার অর্ধেক? এই যে 30 ডিগ্রি কোণটা তার পূরক কোণের কিন্তু অর্ধেক, মানে এটা হবে, তার মানে এটা হবে। বুঝেছেন? ক্লিয়ার? বলেন, বুঝছেন? একটি কোণ তার পূরক কোণের মানের অর্ধেক, একটি কোণ তার পূরক কোণের মানের অর্ধেক। এটা বিকল্প পদ্ধতি, বলেই দিলাম। বিকল্প, একটি কোণ আমরা যদি ধরে নেই ক, তাহলে পূরক কোণটা হবে 90 মাইনাস ক। তাহলে প্রশ্ন মতে এই একটি কোণটা তার পূরক কোণের মানের, এই পূরক কোণের মানের অর্ধেক। তাহলে 2 ক সমান 90 মাইনাস ক, তাহলে এটাই পাশে আসলে 2 ক প্লাস ক মানে 3 ক, 3 ক ইকুয়াল 90, তাহলে ক এর মান হবে 90 কে 3 দিয়ে ভাগ, মানে 30 ডিগ্রি। ওকে, ক্লিয়ার? বুঝেছি? বলেন বলেন বলেন, বুঝছেন কিনা? সবাই বুঝেছেন? ক্লিয়ার? তাহলে দেখেন আমরা কিছুগুলা প্যারাবিহীন ভাবে গেছি, কিছুগুলাতে প্যারা খাইছি।
যেগুলো প্যারা খাইছি এখন কি আসলে পারবেন? এই টাইপের কোশ্চেন আসলে পারবেন? বলেন। যেগুলোতে একটু একটু আপনাদের জন্য বুঝাই দিতে হইলো, এই টাইপের কোশ্চেন আসলে পারবেন কিনা বলেন। এই টাইপের কোশ্চেন আসলে পারবেন কিনা? এই টাইপের কোশ্চেন আসলে পারবেন কিনা? পারবেন? বুঝেছেন? ওকে, দেখেন এবার দেখেন কোন ছবি থেকে কোণের মান নির্ণয় করা, এগুলা পারবো কিনা দেখেন। একটা জিনিস দেখেন, পুরা কোণটা আছে 105, এক্স যে আছে এক্সটার মান বের করতে বলছে, এই কোণটার মান 105। আমরা জানি যে কোনো ভাবে করে একটা সরল কোণ যদি দেওয়া থাকে, সরল কোণ, এই সরল কোণের মান কিন্তু 180 ডিগ্রি, মানে একটা সরলরেখার উপরে মোট কোণের মান কিন্তু 180 ডিগ্রি। তাহলে এইটা যদি 105 হয় তাহলে এইটার মান কত হবে? 180 থেকে 5 বাদ যাবে, 105 বাদ যাবে, 180 থেকে 105 বাদ গেলে অবশ্যই 75 ডিগ্রি হবে। তার মানে এই কোণটার মান হবে 75 ডিগ্রি। পারা যাবে না? পারা যাবে? ক্লিয়ার? ঠিক আছে, মানে যে কোনো একটা সরল কোণ মানে হচ্ছে 180 ডিগ্রি, এটা 180, তার মধ্যে এই পাশের টুক এতটুক দেওয়া আছে 105, তাহলে ওপরটা কত হবে? পুরোটা 180, 180 থেকে 105 বাদ দিলাম, তাহলে এক্স এর মান হবে 75 ডিগ্রি। আচ্ছা, আচ্ছা, ওকে, সুন্দর। এবার শুনেন, এবার মনোযোগ দিয়ে কথা শুনেন। যদি আপনি এমন কোণ দেখেন, দুইটা সরল কোণ আছে, দুইটা সরল রেখা আছে, এটা হচ্ছে সমান্তরাল সরলরেখা। মনে করেন এইটা হচ্ছে ছেদক, এটা ছেদ করছে। এই ছেদ করলে, ভালো করে মনোযোগ দেন, ছেদ করলে এখানে কতগুলা কোণ উৎপন্ন হয়েছে। মনে করেন এটার নাম এম কোণ, এটার নাম এন কোণ, এটার নাম ধরেন এ কোণ, এটার নাম মনে করেন বি কোণ, এটার নাম মনে করেন সি কোণ, তারপরে এটার নাম মনে করেন ডি কোণ, এটার নাম মনে করেন ই কোণ বা এক্স কোণ, এটার নাম মনে করেন ওয়াই কোণ। অনেক কোণ উৎপন্ন হয়েছে, অনেকগুলা কোণ এখানে দিয়েছি। তো এখন দেখেন এখানে (105 ডিগ্রি) কোণ কি এখানে, মানে 105 ডিগ্রি কোণ হচ্ছে 105 ডিগ্রি কোণটা এই কোণটার মান, এই যে এইটুক কোণের মান 105 ডিগ্রি, এই যে এইটুক লেখা আছে এখানে। এক্স এর মানটা বের করতে বলছে, এই কোণটার মান কত, এইটুক হচ্ছে 105, এটা কত, তাহলে পুরাটা মিলে 180, তাহলে 105 বাদ দিলে এটা হবে 75। আচ্ছা, এখানে একটা জিনিস খেয়াল করেন, দুইটা যদি সমান্তরাল সরলরেখা, মানে সমান্তরাল সরলরেখাকে একটা সরলরেখা যদি ছেদ করে, তাহলে এখানে দেখেন এই সমান্তরাল সরলরেখা আর এটা হচ্ছে সমান্তরাল সরলরেখা, মানে এরা সমান্তরাল, পরস্পর থেকে একই দূরত্বে সবসময় থাকে, সমান্তরাল। যদি একই দিকে একই পাশে কোণ দেখি, এই যে দেখেন একই দিকে মানে ডান পাশে আছে, এই ছেদকের ডান পাশে আছে, আবার সমান্তরাল গুলোর উপরে আছে, এম এবং এন এবং বি, এই দুটাকে পরস্পরের বলে অনুরূপ কোণ। কি কোণ বলে? এগুলোকে বলে অনুরূপ কোণ। মানে এইটা এই সরলরেখারও ডানে আছে, এই যে এই ছেদকেরও ডানে, এই যে দুটাই, এই ছেদকটা ডান পাশে আছে, ছেদকটা ডানে আছে, আবার এই সমান্তরালের উপরে, এইটারও উপরে এবং ডানে আছে। উপরে আর ডানে থাকলে এগুলোকে আমরা অনুরূপ কোণ বলবো। এরকম অনুরূপ কোণ কোথায় আছে? এরকম অনুরূপ কোণ আর কোথায় আছে দেখেন, এই কোণটার কথা চিন্তা করেন, এই কোণটা এই ছেদকের বামে, আবার এই সমান্তরাল সরলরেখার উপরে, এই সমান্তরাল রেখার উপরে, এটাও বামে, এখানেও বামে, ছেদকের বামে। তার মানে এক্স, তোমার আপনার এম কোণ আর এ কোণ পরস্পরের অনুরূপ কোণ। এম কোণ আর এ কোণ পরস্পরের অনুরূপ কোণ।
এই এম কোণটা আর এই কোণটা পরস্পর অনুরূপ কোণ। আবার এক্স কোণটা যদি আমরা চিন্তা করি, এক্স কোণটার সাথে, তাহলে এক্স কোণটা এইটার বামে আছে, এখানেও বামে আছে সি, সমান্তরালের নিচে এখানেও সমান্তরালের নিচে আছে, তাহলে এক্স এর সাথে সিটাও কিন্তু পরস্পর অনুরূপ কোণ। মানে অনুরূপ মানে ছেদকেরও যেই পাশে থাকবে সমান্তরাল সরলরেখারও সেই পাশেই থাকবে, এগুলোকে বলবো অনুরূপ কোণ। অনুরূপ কোণ মানে এই জিনিসটা এরকম যে সমান্তরাল সরলরেখার যদি এই সমান্তরাল সরলরেখা যদি উপরে থাকে এটারও উপরে থাকবে, এই ছেদকের ডানে থাকলে এই ছেদকেরও ডানে থাকবে, এই দুটা হচ্ছে পরস্পর অনুরূপ কোণ। আবার এইভাবে করে যদি আঁকি, যদি এইটার নিচে থাকে তাহলে এটারও নিচে থাকবে, সমান্তরালের ডানে এই ছেদকের ডানে থাকলে এটাও ডানে থাকবে, এরা হচ্ছে পরস্পরের অনুরূপ কোণ। অথবা ধরেন এইরকম করে দেওয়া আছে এরকম, তাহলে এইটা যদি সমান্তরাল, এই দুটা যদি সমান্তরাল হয়, সমান্তরালের এইটা যদি বামে থাকে তাহলে এইটারও বামে থাকবে, এই ছেদকের উপরে এগুলো হচ্ছে পরস্পর অনুরূপ কোণ, একই পাশে থাকবে, এগুলো হচ্ছে অনুরূপ কোণ। ক্লিয়ার? বুঝেছি? অনুরূপ কোণ মানে একই দিকে, মানে সমান্তরাল সরলরেখারও একই দিকে, ছেদকেরও একই দিকে, এটাকে বলে অনুরূপ কোণ। আর একান্তর কোণ, আরেকটা নাম আছে হচ্ছে একান্তর কোণ। একান্তর কোণ মানে বিপরীত দিকে। বিপরীত দিকে মানে, বিপরীত দিকে কথার অর্থ হইল, ধরেন এই কোণটা যে আছে, এই কোণটা এই সমান্তরালের নিচে আছে, তাহলে এই সমান্তরালের উপরে লাগবে, মানে একান্তর মানে পুরো উল্টা, একান্তর মানে সব দিক দিয়ে উল্টা। এই সমান্তরালের কি আছে? নিচে আছে, তাহলে এই সমান্তরালের উপরে লাগবে। এই ছেদকের বামে আছে, এই ছেদকের ডানে লাগবে, ডানে উপরে লাগবে। এখানে বামে নিচে আছে, এখানে লাগবে ডানে উপরে। তাহলে এই কোণটা আর এই কোণটাকে বলবো আমরা পরস্পর একান্তর কোণ, দুই দিক দিয়ে উল্টা, এটাকে বলবো আমরা একান্তর কোণ। কথা কি বুঝি নেই? ধরেন আপনাকে আমি বললাম এই কোণটার একান্তর কোণ কোনটা, আপনাকে আমি বললাম এই কোণটার একান্তর কোণ কোনটা, তখন আপনি কি করবেন, যে এই কোণটার উপরে আছে, এই কোণটা উপরে, তাহলে এইটার নিচে থাকবে, এই ছেদকের ডানে আছে তাহলে বামে থাকবে, মানে এখানে আছে ডানে উপরে তাহলে হবে বামে নিচে, তার মানে এই দুটা হচ্ছে পরস্পরের একান্তর কোণ। বলেন বুঝছেন কি বুঝেন নাই? বুঝেছেন? মানে দুই দিক দিয়ে উল্টা থাকবে। অনুরূপ মানে সব দিক দিয়ে মিল থাকবে, আর একান্তর মানে সব দিক দিয়ে অমিল থাকবে, দুই দিক দিয়ে অমিল, মানে ছেদকেরও অমিল, মানে আপনার সমান্তরাল সরলরেখারও অমিল। এই এই সমান্তরাল সরলরেখার উপরে এবং ছেদকের ডানে, তাহলে নিচে বামে হবে। বুঝছি? ক্লিয়ার? বলেন বলেন ক্লিয়ার কিনা? আমাদেরকে মনে রাখতে হবে একান্তর কোণগুলার যেমন মান সমান, একটা সমান্তরাল সরলরেখা হইলে একান্তর কোণগুলা সমান, একান্তর কোণ সমান, অনুরূপ কোণ সমান, এগুলো মাথায় রাখতে হবে। অনুরূপ কোণের মানও সমান, একান্তর কোণ এবং অনুরূপ কোণের মান সমান হয়, এই জিনিসটা মাথায় রাখতে হবে। যেমন এখানে বলছে এইটা আর এইটা কি সমান্তরাল। আচ্ছা, আরেকটা কথা বলে রাখি, সমান্তরাল সরলরেখা ছাড়াও যে কোনো একটা সরলরেখা যদি অপর সরলরেখাকে ছেদ করে, এইটার জাস্ট এই ছেদের বিপরীত দিকে যে কোণটা উৎপন্ন হয় এটাকে বলে বিপ্রতীপ কোণ। সবসময় মনে রাখবেন বিপ্রতীপ কোণের মান সবসময় সমান, বিপ্রতীপ কোণগুলা সবসময় সমান, বিপ্রতীপ কোণ সবসময় সমান, অপোজিট দিকে যে কোণটা উৎপন্ন হয় এটাকে বলে বিপ্রতীপ কোণ। বিপ্রতীপ কোণ সবসময় সমান হয়, ঠিক আছে? আচ্ছা দেখি আগে, এবিএসসিডি সমান্তরাল কোণ, দেখেন এফ ইডি, এফ ইডি মানে কি, এফ কোথায় এটা, ই কোথায় এটা, ডি কোথায়, ডি কোথায়, আরে ইএফডি, সরি ইএফডি, ইএফডি মানে এই কোণটা, ইএফডি, ই প্রথমে ই তারপরে এফ তারপরে ডি মানে এই কোণটা। বলেন তো এই কোণটা পরস্পরের কি কোণ? দেখেন সমান্তরালের নিচে ছেদকের বামে, বামে নিচে, ডানে উপরে, কোনটা এটা, তার মানে এরা পরস্পরের কি কোণ? একান্তর কোণ, এবং একান্তর কোণগুলো কি সমান, তার মানে এটাও 50 ডিগ্রি হবে, এটাও 50 ডিগ্রি হবে। বুঝেছি? একান্তর কোণের মান কত? না, একান্তর কোণের কোনো মান নেই, একান্তর কোণ গুলা সমান হবে। এই কোণটা 50 হলে এর একান্তর কোণ 50 হবে, একান্তর কোণটাও 50 ডিগ্রি হবে। বুঝছি? ক্লিয়ার? যেমন এই কোণটা দেখেন, এই কোণটা কি আছে, এই সমান্তরালের নিচে ছেদকের বামে, সমান্তরালের নিচে ছেদকের বামে, এখানেও সমান্তরালের নিচে ছেদকের বামে, তার মানে এই দুটো কি কোণ? পরস্পরের অনুরূপ কোণ, তারা অনুরূপ কোণের মানও তো সমান হয়, তার মানে এটা অনুরূপ কোণ বলে সমান, তার মানে এটা অনুরূপ কোণ বলে সমান, অনুরূপ কোণ সমান,
ওইটা অনুরূপ, এর আগেরটা একান্তর কোণ সমান ছিল, এটা অনুরূপ কোণ সমান, তাই সমান। এটা কি হবে? কোণ পিইএ, পিইএ এই কোণটা, এই কোণটার ক্ষেত্রে আমরা কি বলবো? এই কোণটার ক্ষেত্রে আমরা কি বলবো দেখেন, এই কোণটার ক্ষেত্রে আমরা যেটা বলবো যে এইটা তো এক সরল কোণ, এক সরল কোণ মানে 180, এটা তো আর একান্তর আর অনুরূপ হচ্ছে না। তাহলে 180 থেকে এই 50 যদি আমরা বাদ দিই, তাহলে বাকি কোণ এটা পেয়ে যাব। তাহলে 180 পুরাটা মিলে তো এক সরল কোণ, 180 থেকে 50 বাদ দেন, তার মানে কি 130 ডিগ্রি। তার মানে কোণটা কত ডিগ্রি হবে? 30 ডিগ্রি, তাই না? এইভাবে করে কোণ নির্ণয় করতে হবে, পারবো? ক্লিয়ার? থাক, শেষ প্রায়, চা খেতে যাচ্ছি। আচ্ছা, এই কোণটা দেখেন, এখানে বলছে এক্স প্লাস ওয়াই কোণের মান কত, পারবেন এটা? এক্স প্লাস ওয়াই কোণের মান কত দেখেন, এই কোণের মান কি দেয়া নেই? বলে কি হবে, পারবেন? এক্স কোণ মানে এই কোণটা, আর ওয়াই কোণ মানে এই কোণটা, এই দুটো কোণের যোগফল কত ডিগ্রি হবে, কে বলতে পারবেন? আচ্ছা যাই হোক, আমরা মানে এর পরের দিন যদি মানে ত্রিভুজের মধ্যে শিখবো, একটা ত্রিভুজের তিন কোণের সমষ্টি হচ্ছে 180 ডিগ্রি। একটা জিনিস দেখেন, এই কোণটা যদি এক্স ডিগ্রি হয়, তাহলে এটা হচ্ছে বিপরীত কোণ, এই জায়গায় এটাও এক্স ডিগ্রি হবে, এটাও এক্স। এখন ত্রিভুজের তিন কোণের সমষ্টি যেহেতু 180, তাহলে এক্স প্লাস ওয়াই প্লাস 55 মিলে 180 ডিগ্রি হবে, তাই না? আমার লাগবে এক্স প্লাস ওয়াই কোণের মান, আমার চাইছে এক্স প্লাস ওয়াই কোণের মান, তাহলে 180 মাইনাস 55 ডিগ্রি হবে। 180 থেকে 60 বিয়োগ করলে 120, তার মানে 125 ডিগ্রি হবে, 125 ডিগ্রি। যাই হোক, ত্রিভুজের তিন কোণের সমষ্টি 180, সেটা দিয়ে করা যাবে। মানে এইটাই এক্স হইলে এর বিপরীত কোণ এটাও এক্স। তাহলে আমরা জানি ত্রিভুজের তিন কোণের সমষ্টি 180, এক্স প্লাস ওয়াই প্লাস 55 মিলে 180। এটা আগামী দিনও পড়বো। তাহলে এক্স প্লাস ওয়াই এর মান চাইছে, এক্স প্লাস ওয়াই কোণের মান চাইছে, এটা বুঝছি, এটা আগামী দিন পড়বো। ত্রিভুজ তো, ত্রিভুজ জন্য এটা এটা বলেন, এবি আর সিডি পরস্পর ছেদ করলে কোনটা সঠিক? এ ও ডি, এ ও ডি যে কোনটা সেটা বিওসি এর সমান, এরা পরস্পরের বিপরীত কোণ বলে সমান। পারবেন? আমাদের কি মেন্টাল অ্যাবিলিটি ক্লাস হবে না? মেন্টাল অ্যাবিলিটি কেন হবে? মেন্টাল অ্যাবিলিটি তো ইয়াতে নাই, প্রাইমারি নিবন্ধনে তো মেন্টাল অ্যাবিলিটি নাই। আচ্ছা, এই কোনটা, এইটা ট্রাই করেন তো দেখি পারেন কিনা, এটা একটু ট্রাই করেন তো পারেন কিনা। এটা কোন পি কিউ আর ইকুয়াল 55 ডিগ্রি, পি কিউ আর মানে এটা, পি কিউ আর মানে 55 ডিগ্রি, ঠিক আছে? এল আর এন মানে 90 ডিগ্রি, এল আর এন, এল আর এন মানে 90 ডিগ্রি, এই পুরোটা 90 ডিগ্রি। পি কিউ সমান্তরাল এনআর, পি কিউ এবং এম আরটা হচ্ছে সমান্তরাল। বলছে এম আর এন, এম আর এন এর মান, এম কোথায়? এম আর এন, এই কোণটুকের মানটা বের করতে বলছে, পারা যাবে? তো এটা খুব বেশি কঠিন কিছু না, এটার জন্য একটু মাথাটা ঠিক রাখতে হবে। বিষয়টা এরকম যে বলছে এই দুটা সমান্তরাল, এই দুটা বলছে সমান্তরাল, ওই যে পি কিউ আর এম আর সমান্তরাল। তাহলে পি কিউ আর এম আর, মনে করেন এটা হচ্ছে পি কিউ, এটা হচ্ছে এম আর, এই দুটা হচ্ছে সমান্তরাল। এটা হচ্ছে সেই ছেদকটা, এই ছেদকটা হচ্ছে পি কিউ আর আর এম আর কি, মানে এম আর। হ্যাঁ,
আর এটা হচ্ছে ছেদকটা। তাহলে এই দুটো যদি সমান্তরাল হয়, এটা যদি ছেদক হয়, তাহলে সমান্তরালের ডানে ছেদকের উপরে, তাহলে এই দুটা কোণ পরস্পর সমান, মানে এই কোণটা আর এই কোণটা সমান। তার মানে এইটা 55 যেহেতু ছিল, তার মানে এইটুকু হবে 55। যেহেতু পুরাটা মিলে 90 বলছে, এই যে পুরাটা মিলে 90, এই পুরাটা মিলে 90, তাহলে এইটুকের মান কি হবে? 90 ডিগ্রি মাইনাস 55 ডিগ্রি। 90 থেকে 55 গেলে আসলে কত হয়? 35 ডিগ্রি। তার মানে এটার অ্যান্সার হবে 35 ডিগ্রি। বুঝছেন? মানে ব্যাপারটা বুঝলেন? মানে একটু জটিল, কিন্তু এই টাইপের কোশ্চেন এখন ইদানিং কালে দিচ্ছে। আর একটু ভালো করে দেখেন, এই টাইপের কোশ্চেন আপনাদের হঠাৎ করে চলে আসতে পারে। মানে ইস্যুটা এটা যে এই দুটা সমান্তরাল, এই দুটা সমান্তরাল, এটা ছেদক। তাহলে দেখেন এই কোণটা, এই কোণটার মানটা 55 ডিগ্রি দেয়া আছে, এই যে পি কিউ আর এর মান 55 ডিগ্রি, এটা দেয়া আছে। এই কোণটা এই এই সমান্তরাল, এটার এটা তো সমান্তরাল বলছে, এই সমান্তরালের ডানে, এই সমান্তরালের ডানে ছেদকের উপরে, তাহলে এরও ডানে ছেদকের উপরে, এটাও তাহলে 55। আবার এই পুরা কোণটা, এই পুরা কোণটা আসলে বলছে 90 ডিগ্রি, এটাকে বলছে 90 ডিগ্রি পুরাটা। এখন আমাকে বলছে এইটুক কোণের মান কত, এই যে আমাকে বলছে এন এম আর এন এর মান কত, মানে এই কোণটার মান কত। তাহলে 90 থেকে 55 বাদ, 90 ডিগ্রি থেকে 55 বাদ দিলে আমাদের আসবে 35 ডিগ্রি। কথা কি বুঝেছি? ক্লিয়ার? নিবন্ধনে আসে না, নিবন্ধনে আসে না, মেন্টাল অ্যাবিলিটি কোশ্চেন নিবন্ধনেও আসে না। আচ্ছা, ক্লিয়ার? বুঝেছি সবাই? পারবো 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 ক্লিয়ার? তো আজকে মাত্র মানে 1 ঘন্টার কম সময় আমরা মানে এটা শেষ করে ফেলেছি। আজকেই আমি 2 ঘন্টা পড়াইলে ত্রিভুজ সহ শেষ করতে পারতাম, যেহেতু মাঝখানে অনেকদিন গ্যাপ ছিল, তাই ত্রিভুজটা আলাদা একটা ক্লাসেই করাই। আগামী দিন আমরা ত্রিভুজ প্লাস বহুভুজ যদি আমরা পারি, এটা আমরা করার চেষ্টা করবো আগামী দিন। তো আজকের ক্লাস এই পর্যন্তই। সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ।